আমার প্রতিটা বইয়ে প্রতিটা এইজের মানুষের জন্য মেসেজ আছে। ধরেন একটা ইয়াং জেনারেশনের মেয়ে দেখা যায় যে গ্রাম থেকে শহরে এসেছে, শহরে সার্ভাইভ করতে কষ্ট হচ্ছে, অন্যান্য আশেপাশের মেয়েদেরকে দেখে তারা খুব দামি দামি জিনিস পরে, সে পড়তে পারছে না। পরবর্তীতে দেখা যায় যে সে হয়তো দেখা যায় যে বলে না আজকালকার সুগার ড্যাডি, সে তো সেরকম একটা সম্পর্কে জড়িয়ে পড়ে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেটাই আসল সম্পর্ক না, তার জীবনের জন্য ভালোবাসা তাই সবচেয়ে জরুরি ছিল। হ্যাঁ, এরকম একটা ঘটনা। অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আসলে আপনি খুবই সুন্দর একটা কথা বলেছেন। প্রত্যেকটা নারীর জীবনে স্ট্রাগল থাকে। হ্যাঁ, শুধু জেল খাটাই কিন্তু একমাত্র স্ট্রাগল না। দেখা যায় স্বামী পরিত্যক্তা নারী থাকতে পারে, অ্যাসিড দগ্ধ নারী থাকতে পারে, অনেক রকম কিন্তু মানুষের টানা পড়েন মানুষ একটা মেয়েকে পার হতে হয়। কিন্তু কোনো সময়ে হেরে যাওয়া যাবে না বা আত্মহননের পথ বেছে নেওয়া যাবে না। পৃথিবীতে একবারই এসেছেন, হ্যাঁ, ফাইট করতে হবে। হ্যাঁ, আমার মনোবল ছিল। আমার এই কথা আমি বলবো না যে আমার কখনো মনে হয় নাই, প্রথম দিকে আমার মনে হতো যে সে মরে গেলেই ভালো হতো, কিন্তু এখন এর পরবর্তীতে আমি রিয়েলাইজ করেছি যে না, মৃত্যু সমাধান না, আমাকে ফাইট করতে হবে, বের হয়ে অন্তত জানাতে হবে যে আমার সাথে অন্যায় হয়েছিল। এবং যারা আমার বই পড়বেন, আমার নিজের কথা না, কিন্তু আমার লেখা বলে বুঝতে পারবেন যে সাব্বিরা কখনো এমন করতেই পারে না। অবশ্যই আমি তো বন্দিনীদেরকে নিয়ে কাজ করছি, আমার সাথে যারা কাজ করেন তারা সবাই কিন্তু বন্দিনী। যারা বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের সুযোগ নেয় আমি তাদের কর্মসংস্থানের সুযোগ করে দিই। সেই সাথে যারা হচ্ছে যে আমার সাথে আমি মানে যারা একটু সুবিধা বঞ্চিত, যেমন তৃতীয় লিঙ্গের মানুষ যারা হচ্ছে যে কোনো একটা ভালো জায়গায় ভালো কাজ খুঁজে পায় না, তাদেরকে নিয়ে আমি কাজ করি। তা আমার ক্ষুদ্র ক্ষমতায় যতটুকু সম্ভব আমি করি। তবে একটা কথা আমি বলবো, নারী চাইলে কি না করতে পারে, তারা যাতে কখনোই আত্মহননের পথ বেছে নেয়, তাদেরকে ফাইট করতে হবে টিল দেয়ার ডেথ। সাবিনা সারা জীবনই স্ট্রাগল করেছে। হ্যাঁ, মিডিয়াতে যে সাবিনাকে দেখা যায় হাসতেছে, গান গাইতেছে, ওইটা কিন্তু আসল সাবিনা না। কারণ সাবিনা সারা জীবন স্ট্রাগল না করলে সাবিনা কার্ডিয়াক সার্জন হতে পারতো না, সাবিনা বই লিখতে পারতো না, সাবিনা উঠে দাঁড়াতে পারতো না। কারণ যেই মুহূর্তে আমি পড়ে গেছি, উঠে দাঁড়িয়েছি, সেদিনই আমি জিতে গেছি। একটা লক্ষ্যে পৌঁছানোটা বড় কথা না, লক্ষ্যে পৌঁছানোর জন্য ফাইট করাটাই বড় কথা। পার্সোনাল লাইফ বলতে আমার কিছুই নাই, আমার জীবনে স্ট্রাগল আর পরিশ্রম ছাড়া কিছুই নাই। তবে মানুষের জন্য কিছু কিছু করতে পারতে হলে জনপ্রতিনিধি হতে হয়, ওটাই একমাত্র আমার আগেও লক্ষ্য ছিল, যদি সম্ভব হয় তাহলে তাই। আমার পরিকল্পনা হচ্ছে মেয়েদের উদ্দেশ্যে, শুধু মেয়ের না, আমি ছেলেদের উদ্দেশ্যে বলবো। কেন ছেলেদের উদ্দেশ্যে, ছেলেদের জীবনে কি টানাপোড়েন থাকে না? আপনাদের মধ্যে কারো কি ব্রেকআপ হয়নি, বা আপনাদের মধ্যে কারো কি ব্যবসায় লস হয়নি, বা কারো কোনো ছেলেদের কি কোনো বিপদ হয় না? হয়, যাদেরই হবে কেউই যেন ভেঙে না পড়ে। ঠিক আছে, পজ দিন, রিসেট করুন, রিচার্জ করুন, আগান। আসলে আগে আমি তাদেরকে দেখে একটু ভয় পেতাম মানে তাদের সম্পর্কে কম জানতাম। হ্যাঁ, রাস্তাঘাটে কালেকশন করতে আপনি যেমন দেখেন আমিও দেখতাম। তো আমি কারাগারে গিয়ে ওদের সাথে আমাদের কিছুটা পরিচয় হয়েছে, দেখেছি যে তারা সরল এবং তারা পরিশ্রমী। তো এখন আমি তাদেরকেও কিছু কর্মসংস্থান করার সুযোগ দেওয়ার চেষ্টা করছি, যাতে তাদেরকে রাস্তায় কালেকশন করতে না হয় বা সবাই তাদেরকে একটা উপহাস, তাচ্ছিল্য এভাবে দেখতে না পারে। আমি বলবো যে তাদেরকে একটা গালি হিসেবে ব্যবহার না করে, হ্যাঁ, তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিন, যাতে দেশের ইকোনমিতে তারা একটা অবদান রাখতে পারে। আপনার চোখেই এর রহস্য। কারণ হচ্ছে যে সৌন্দর্যটা আপেক্ষিক ব্যাপার। আপনার চোখে আমাকে ভালো লাগছে, কারো কাছে হয়তো লাগছে না, সে হয়তো নেতিবাচক কমেন্ট করে খারাপ লাগতেছে জিজ্ঞেস করেন তো। কার কাছে খারাপ লাগতেছে? একদমই না, কারোই না, সবার কাছে। দেশের জন্য কিছু করতে হলে একটা পদ অবশ্যই লাগে, কারণ না হলে ক্ষুদ্র ক্ষমতায় খুব বেশি কিছু করা যায় না। কোনোদিন যদি সেই সুযোগ আসে ইনশাআল্লাহ। 17 বছর বয়সের যে মেয়েটির কথা এখানে বলা হয়েছে, যে মেয়েটি গ্রাম থেকে এসে শহরের চাকচিকে একটা বয়স্ক, মানে আপনাদের ভাষায় সুগার ড্যাডির প্রেমে পড়ে যায়। হ্যাঁ, তো সেরকম একটা গল্প, তার পরিণতি কি হয় শেষ পর্যন্ত। হ্যাঁ, তো এরকম এক একটা গল্পে এক একটা চমক। আমার মনে হয় যে আপনাদের সবার ভালো লাগবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি, সবার ভালো লাগবে। কারণ নারী পুরুষ পরস্পরের পরিপূরক। হ্যাঁ, এখানে পুরুষদের কথাও আছে, শুধু নারী তো এটা তো একটা ভিন্ন গ্রহের জিনিস না যে শুধু নারী আছে। তবে হ্যাঁ, বন্দিনী দ্বিতীয় খণ্ডেতেও নারীদের কথা বেশি, কিন্তু প্রেক্ষাপট তো পুরুষের সাইতেই, সেই প্রেক্ষাপটে পুরুষ আসবে। যেমন আমি এমন একটা সময় কাটিয়েছি, 3টা বছর শুধু নারী দেখেছি, তাদের মাইন্ড রিডিং করেছি, তাদের বিশ্লেষণ করেছি। তো এই জন্য আর নারী পুরুষ তো ওতপ্রোতভাবে জড়িতই, সকল ধরনের নারী দেখা হয়েছে।
উচ্চ শিক্ষিত থেকে স্বল্প শিক্ষিত, একদম নিম্ন আয়ের থেকে একেবারে অনেক বড় মানে কি বলবো কোটি কোটি টাকার মালিক, এরকম সব রকমই দেখা হয়েছে। যারা কারওয়ান বাজারের রাস্তার উপরে ফুটপাতে ঘুমিয়ে থাকে সেমন নারীও আছে। হ্যাঁ, তো সবার গল্পই আছে এখানে। আমি তো বলেছি সমাজের সকল স্তরে মানুষের জন্য মেসেজ আছে। আমি বারবার বলছি পড়লে ভালো লাগবে। মানুষ আমার প্রতি ক্ষিপ্ত ছিল না কখনোই, মানুষকে ক্ষিপ্ত বানানো হয়েছিল। হ্যাঁ, তো মানুষকে ক্ষিপ্ত বানানো হয়েছিল, তো মানুষ আমার প্রতি ক্ষিপ্ত না। আর বিশেষ করে আমার লেখা যখন পড়বে তখন মানুষ আমাকে ভালোবাসতে বাধ্য হবে, এটা আমার মনে হয়। হ্যাঁ, তো আমি একজন লিখেছি, আমি নিজেকে লেখক বলে দাবি করি না, কারণ 2-3টা বই লিখেই কেউ লেখক হয়ে যেতে পারে না। তো তারপর আমি বলবো যে আমার লেখা বই পড়লে প্রত্যেকে আমাকে ভালোবাসতে বাধ্য হবে। আমার ওই গল্প জানার জন্য বন্দিনী 3য় খণ্ড পাবেন। আপনাদের তো আমরা অবেলায় বেলা এবং